নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কন্যা রাশির জন্য নভেম্বর মাসের ১০ থেকে ১৬ তারিখের প্রেম ও বিবাহিত জীবন। এই সপ্তাহটি সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া ও মানসিক স্থিরতা বাড়ানোর জন্য বিশেষ। আবেগ প্রবণতা কম থাকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, তবে তাড়াহুড়া করলে ভুল মানুষ বা ভুল পরিস্থিতিতে আবদ্ধ হওয়ার ঝুঁকি আছে। সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরু করার সময়, যেখানে ধৈর্য এবং যুক্তি মূল চাবিকাঠি। যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য ছোট ভুল বোঝাবুঝি সামলানো এবং কোমলভাবে নিজের কথা বোঝানো গুরুত্বপূর্ণ। ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেমে থাকা, বিবাহিত জীবন এবং সম্পর্ক শক্তিশালী করার বিশেষ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সিঙ্গেলদের প্রেম জীবন আমরা দেখে নিই। এই সপ্তাহে কন্যা রাশির সিঙ্গেলদের প্রেম জীবন তুলনামূলকভাবে স্থিতিশীল এবং ধৈর্য চর্চার প্রয়োজন। আবেগের ওঠানামা কম থাকায় আপনার মানসিক অবস্থান স্থির থাকবে, যা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াকে সহজ করবে। তবে তাড়াহুড়া করলে ভুল মানুষ বা অযাচিত পরিস্থিতিতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। নতুন সম্পর্কের ক্ষেত্রে এই সময় ধৈর্য এবং যুক্তিবোধ আপনাকে সবচেয়ে ভালো দিক নির্দেশনা দিবে। শান্ত হৃদয়ে থাকা মানে হলো শুধু নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা নয়, বরং অন্যকে বোঝানোর ক্ষমতা বাড়ানো। এই সময় আপনি কারোর সঙ্গে সম্পর্ক গড়ার আগে তাকে বোঝানোর চেষ্টা করলে সম্পর্কের ভিত মজবুত হবে। সহজভাবে কথোপকথন চালানো এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলার মাধ্যমে আপনি সম্পর্ককে একটি সুদৃঢ় ভিত্তিতে দাঁড় করাতে পারবেন। পরিবার এবং বন্ধু বান্ধবের মতামত গ্রহণ এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা অভিজ্ঞ এবং আপনার জন্য সহায়ক হতে পারে। তাদের দিক নির্দেশনা মানলে নতুন সম্পর্ককে আরো সুস্পষ্ট এবং সুসংহতভাবে এগোনোর সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও নিজের আবেগ প্রবণতা ও তাড়াহুড়ো নিয়ন্ত্রণ করে চললে আপনি এমন মানুষকে বেছে নিতে পারবেন যিনি সত্যিই আপনার জন্য উপযুক্ত। সপ্তাহের প্রধান চাবিকাঠি হলো ধৈর্য, যুক্তিবোধ, বোঝাপড়া এবং নিজের হৃদয় ও মানসিক স্থিরতার প্রতি সচেতন থাকা। এই নিয়মগুলো মেনে চললে সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা সুসংহত ও সফল হবে। তো প্রেমে থাকা ব্যক্তিদের কি চলছে, যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া এবং ধৈর্যের পরীক্ষা হবে। ছোট ছোট ভুল বোঝাবুঝি হলে জেদ বা রাগ দেখানো এই সময় সম্পর্ককে দুর্বল করতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিজের সিদ্ধান্ত যদি সঙ্গীর উপরে চাপিয়ে দেওয়া হয়, তবে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরং কোমলভাবে কথা বোঝানো, উদার এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া সম্পর্ককে আরো মজবুত করবে। সন্দেহ, হীনমন্যতা বা অতিরিক্ত চাপ এই সপ্তাহে সম্পর্ককে দুর্বল করতে পারে। সঙ্গীর প্রতিটি আচরণকে নেতিবাচকভাবে না দেখার চেষ্টা করুন। পরিবর্তে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের দৃষ্টিভঙ্গি শান্তভাবে তুলে ধরুন। এতে বোঝাপড়া ও সমঝোতা বৃদ্ধি পাবে। শান্ত মন বজায় রাখলে সম্পর্কের স্থিতি ও সমন্বয় বাড়ে। ছোট ছোট পরিস্থিতিতেও সঙ্গীর সাথে সুন্দরভাবে আলোচনা করলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে। যে কোনো বিতর্ক বা তর্ক এড়িয়ে ধৈর্য ধরে বোঝানোর ক্ষমতা প্রয়োগ করলে সমস্যা সহজে সমাধান হবে। এই সময়ে বোঝাপড়া এবং ধৈর্য ছাড়া সম্পর্কের স্থিতি বজায় রাখা কঠিন হতে পারে। তাই সপ্তাহ জুড়ে মনকে স্থির রাখুন, আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ও সঙ্গীর অনুভূতিকে সম্মান করুন। এই উপায়ে সম্পর্কের মধ্যে বিশ্বাস, সমঝোতা এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে। তো বিবাহিত জীবন কেমন যাবে দেখে নিব। বিবাহিত কন্যা রাশিদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও কোমল আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারিবারিক শান্তি বজায় রাখতে কথার জাদু বা বোঝানোর ক্ষমতা বড় ভূমিকা রাখবে। নিজের মত চাপিয়ে দিলে সঙ্গীর সঙ্গে জেদ, মতবিরোধ এবং অপ্রয়োজনীয় চাপ তৈরি হতে পারে। মানসিক অস্থিরতা, সন্দেহ বা হীনমন্যতা দাম্পত্য সম্পর্কের জন্য চাপের উৎস হতে পারে। সুতরাং এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সঙ্গীর কথা ধৈর্যের সঙ্গে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে সামান্য ইতিবাচক মনোভাবও বড় পার্থক্য আনতে পারে। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় সমঝোতা ও নরম পন্থা গুরুত্বপূর্ণ। নতুন অর্থনৈতিক বা গৃহসজ্জার পরিকল্পনা থাকলে তা দৈর্ঘ্য
ধৈর্য ও বোঝাপড়া দিয়ে করা উচিত। এতে দাম্পত্য জীবন সহজ, স্বস্তিকর এবং শান্তিপূর্ণ থাকবে। এই সময় সঙ্গীর সঙ্গে খোলামেলা সংলাপ এবং বোঝাপড়াই দাম্পত্য সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহায়ক। ধৈর্য ধরে কথোপকথন চালানো, আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং পারস্পরিক সমঝোতা বজায় রাখা এই সপ্তাহের মূল চাবিকাঠি। তো বিশেষ কিছু উপায় যদি আমরা বলি, এই সপ্তাহে কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক শান্তি, স্থিতিশীলতা এবং সন্দেহ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন 11 বার ওম মহাকালী নম জপ করা। জপের মাধ্যমে আপনার মন শান্ত হবে এবং মানসিক চাপ দূর হবে। হীনমন্যতা ও সন্দেহ কমে যাবে, যা সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। সম্পর্কের প্রতিটি পরিস্থিতিতে আপনি সহজে স্থিরতা বজায় রাখতে পারবেন। এছাড়া এই জপ আপনাকে ধৈর্য এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। কোনো বিতর্ক বা তর্কের সময় শান্তভাবে সমস্যা মোকাবেলা করা সহজ হবে। সঙ্গী ও প্রেমিক প্রেমিকার সাথে বোঝাপড়া আরো সুসংহত হবে। জপে নিয়মিত চর্চা করলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া আরো স্পষ্ট ও যুক্তিসঙ্গত হবে। এছাড়া পারিবারিক শান্তি বজায় রাখা সহজ হবে। এটি কেবল সম্পর্কের জন্য নয়, বরং আপনার ব্যক্তিগত মানসিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত কার্যকর। তো নিয়মিত জপ করলে সপ্তাহ শেষে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন এবং স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।